নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। যেরকম চেষ্টা করেছি বারংবার আপনাদের বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য, সেভাবে আজও তার সচেষ্ট হয়েছি। একজন সার্টিফিকেট পেয়েছেন, সার্টিফিকেট নাম্বার 11,349, সুদূর হাঁসখালি থেকে, নদিয়া জেলার হাঁসখালি থেকে। আমার ফোনের মাধ্যমে কিছু কিছু ডেটা উনি মাঝে মাঝে পেয়েছেন, আমার ইউটিউবতে নাম্বার নিয়ে বিভিন্ন সময় ডেটা পেয়েছেন এবং অ্যাপ্লাই করেছেন, এবং পরপর সিরিজগুলো যা যা বলেছিলাম মোটামুটি ঘেটে গেছিল। সেই ভালোবাসায় আজ ভোরবেলায় সকালবেলায় সুদূর হাঁসখালি থেকে, নদিয়া জেলা হাঁসখালি থেকে, আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার কাছাকাছি সেই দূর থেকে উনি এসছেন আমার সার্টিফিকেট দেখাতে। তেমন একটা দিন আপনাদের সামনে শেয়ার করব, ওনার অভিজ্ঞতা শেয়ার করবো কিভাবে উনি সার্টিফিকেট পেলেন এবং তার বর্ণনা। দেবদাস মন্ডল, আপনাকে প্রথমেই স্বাগত। এটা আপনার সার্টিফিকেট? এইটা ওনার সার্টিফিকেট, আমি পুরোটা দেখাতে পারছি না চ্যানেলের খাতিরে। এটা ওনার সার্টিফিকেট আছেন। আপনার নাম দেবদাস মন্ডল। আপনার বাড়ি শ্যামনগর পূর্বপাড়া, ভিলেজ শ্যামনগর, গাড়াপোতা, থানা হলো হাঁসখালি, পিন নাম্বার হলো 741502, তাই তো? আপনার এখানে আপনার বলছে আপনার প্লেস অফ বার্থ হলো বাংলাদেশের জারিয়া। আপনি ভারতবর্ষে প্রবেশ করেছেন 1 জুন 2012 সালে। আপনি বিবাহিতা, এই সার্টিফিকেট বলছে। ফার্স্ট বলি, আপনি এই সার্টিফিকেট পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, বলুন। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। অনেকদিন অনেক চিন্তা করছিলাম, কিন্তু আজ সার্টিফিকেট পেয়ে আমি খুব আনন্দিত, আমাদের পরিবার খুব আনন্দিত। একটা সার্টিফিকেট পাওয়া এখন আপনার সোনার চামচ, সোনার হরিণ সার্টিফিকেট পাওয়া। আপনি এই সার্টিফিকেট কবে অ্যাপ্লাই করেছিলেন? আমি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম জুন মাসের 26 তারিখে। 26 তারিখে। আর আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে হলো? আমার সঙ্গে যোগাযোগ কিভাবে করলেন? ইউটিউবের মাধ্যমে যোগাযোগ হয়েছে। আপনাকে কিভাবে আমি সাহায্য করেছিলাম? আমাকে সাহায্য করেছিলেন দাদা, আমাকে সাহায্য করেছিলেন। আমি বললাম দাদা আমি তো এটা ফিল আপ করেছি। বললেন কয় তারিখে? আমি বললাম জুনের 26 তারিখে। তো দাদা বললেন সেপ্টেম্বরের মাঝামাঝিতে আপনার হেয়ারিং হয়ে যাবে। তো ঠিক ওই টাইমে হয়েছিল, 2-1 দিনে হেরফের হয়েছিল। সেপ্টেম্বরে কত তারিখ হয়েছিল হেয়ারিং? 23 তারিখ। 23 সেপ্টেম্বর আমার হেয়ারিং হয়েছিল। এবং তারপরে দাদার কাছে আবার বললাম দাদা হেয়ারিং তো হয়ে গিয়েছে, তবে ডিএবিটা কবে হবে? তো উনি বললেন যে নভেম্বরের মিডিল টাইমে হবে, 15-16 তারিখে হবে। তো আমার ওই সময় 17 তারিখে 2:30 সময় আমার ভেরিফিকেশনটা হয় বাড়িতে। তারপর আমি বাইরে চলে যাই, তারপরে আমার বাড়ি আসলাম জানুয়ারির 1 তারিখে আমার কাছে অ্যাপ্রুভেল আসে। এবং দাদা বললেন যে কিছুদিন টাইম লাগবে। তো 7-8 দিন পরে আমার কাছে ফের দুবারে ইমেল এসলো, পিডিএফ আসার পরে আমি গিয়ে সার্টিফিকেটটা আমি নেটের থেকে তুলে নিয়ে আসলাম। এই হলো দাদার সার্টিফিকেটের বর্ণনা। দাদা আমাকে ফোন করেছিল, আমি কিচ্ছু নয়, আমি বিরাট কোনো ব্যক্তিত্ব নয়, আমি চেষ্টা করছি সিকোয়েন্সগুলো মেলানোর। আমি বিভিন্ন জায়গায় যেহেতু কার্ডের সঙ্গে মোটামুটি পরিচিতি, আমি এখন সার্টিফিকেট দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, হিয়ারিং দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, একটু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার খাতিরে ওনাকে বলি, আমি কোনো স্পেশালিস্ট নই, বারবার বলি, মিথ্যা কথা বলি না। উনি অচেনা, আমার আজকে প্রথম দেখা হলো ওনার সঙ্গে, কিন্তু গত 5-6 মাস ধরে ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল ফোনে বারংবার। দেবদাস মন্ডল, আমার নাম্বারটা সেভ করা আছে, এতবারই ফোন করেছেন। আজকে প্রথম উনি কৃতজ্ঞতা স্বীকার করে আজকে পৌঁছালেন আমার বাড়িতে এসেছেন, এবং আজকে সকালবেলায় প্রথমে উনি ইন্টারভিউ দিতেই শুধু এসেছেন অত দূর থেকে। আপনাদের বলে রেখে ওনার মুখ দিয়েই শুনবো, আপনার যখন হিয়ারিং হলো, আপনার হিয়ারিংটা কোথায় হয়েছিল, ভেরিফিকেশন কোথায় হয়েছিল? প্রথমে হেয়ারিং কৃষ্ণনগরে পোস্ট অফিসে হয়েছিল। ওই মনে হয় রেজিস্ট্রি অফিসের পাশে যে পোস্ট অফিস, পোস্ট অফিসে আপনাকে কালেক্টরের পাশে যে অফিসটা, ওই অফিসটা। আপনাকে কি কি প্রশ্ন করেছিল হিয়ারিং এর সময়? ওখানে আমাকে জিজ্ঞেস করেছিল, প্রথমে আমার কাগজপত্র দেখেছিলেন। তারপরে বললো আপনি কতদিন এসেছেন, কয় তারিখ এসেছেন বললাম। তারপরে আপনার ছেলে মেয়ে কি করেন বললাম। আমি সব সত্য বলেছি, মিথ্যা বলিনি, যা করি সেই কাজ আমি বলেছি। তারপরে একটা শপথ পাঠ করালেন। ডকুমেন্টস আপনি কি দিয়েছিলেন? বাংলাদেশের ডকুমেন্টস কি দিয়েছিলেন? বাংলাদেশের ডকুমেন্ট দিয়েছিলাম, আমার
ভোটার কার্ড। ভোটার কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড, তাই তো? হ্যাঁ, অরিজিনাল দিয়েছিলেন না জেরক্স দিয়েছিলেন? ডিরেক্ট দিয়েছিলাম। জেরক্স মানে কালার ছিল না সাদা কালো ছিল? সাদা সাদা কালা ছিল। সাদা কালো ছিল, জেরক্স কপি ছিল। ঠিক আছে, দেখালাম জেরক্স কপি ছিল। হ্যাঁ, জেরক্স কপি ছিল। ন্যাশনাল আইডি জেরক্স কপি দিয়ে উনি নদিয়া জেলায় অ্যাপ্লাই করেছিলেন, পেয়ে গেছেন। আর ভারতের কি ডকুমেন্টস দিয়েছিলেন? ভারতের আধার কার্ড দিয়েছিলাম 14 এর আগে। 14 আগের আধার কার্ড দিয়েছিলেন। 14 আগে উনি অ্যাকচুয়াল এসছে 2001-2 সালে উনি ভারতবর্ষে এসেছেন। মাঝখানে একবার চলে গেছিলেন উনি, সেটা সত্য বলে ঘোষণা করেছেন। উনি চলে গেছিলেন, ছেলে মেয়ে দেশে জন্মেছেন, ছেলে মেয়ে দেশে জন্মানোর পরে উনি আবার চলে গেছিলেন, গিয়ে আবার উনি 12 সালে এসেছেন, তাই 12 সালে লিখেছেন। কিন্তু ছেলে মেয়ে স্ত্রী সবাই এই দেশে থাকতো বা তারা এখনো সেই দেশে আছেন। ওনার ডেট অফ এন্ট্রির আগেই ছেলে মেয়ের জন্ম এদেশে। উনি মিথ্যা কথা বলেনি, এটাই সব থেকে বড় কথা। যিনি পরে যখন এসেছিলেন লাস্টবার সেই কথা উল্লেখ করেছেন। আপনার সার্টিফিকেট পাওয়ার পরে আপনি কর্মসূত্রে থাকেন হলো উত্তরপ্রদেশে থাকেন। উত্তরপ্রদেশে কি ওখানে বিভিন্ন সময় বাংলাদেশের ধরপাকড় মনে হয় হচ্ছে? বাংলাদেশে আমাদের কখনো কিছু বলেনি, তবে মাঝে মধ্যে ওই জানাশোনা লোক বলতে থাকে তোমাদের দেশে তো এই হচ্ছে। আমি আমরা তো ইন্ডিয়ানই লোক, সমস্যা নেই। সেইটা একটা পাকাপোক্ত ব্যবস্থা হলো, আমি পাকাপোক্ত করে নিলাম বাস। সার্টিফিকেট কতটা আনন্দ এটা পেয়ে, কতটা আনন্দ আমি বলতে পারবো না যে আমি কতটা আনন্দ। সোনার হরিণ হাতে পেয়েছে, আনন্দ তো হবেই। প্রথমে বলেছিলাম যে বহু মানুষ, আমি প্রথম যখন ভিডিও করতাম প্রথম একদম জুন জুলাই মাসে বহু মানুষ তাচ্ছিল্য করতেন। আজকে কিন্তু আমার হাতে বহু সংখ্যক সার্টিফিকেট আছে। আমি বারংবার বলতাম সার্টিফিকেট হয়েছে, আমি দেখেছি, কিন্তু আমার কাছে ছিল না। একটা দুটো ইন্টারভিউ প্রথম দিতাম। প্রথম গৌতম দা, শান্তিপুরের গৌতম রয়, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি যদিও আমার কাছে হেল্প নিয়ে সার্টিফিকেট করেছিলেন কিছুটা পার্ট, ওনার এই ভিডিওটা আমাদের করা। ওনার ভিডিওর মাধ্যমে বেশিটা মানুষ পরিচিত হয়েছেন এবং অন্যান্য গৌতম দা খুব ভালো কাজ করেন। শান্তিপুরের গৌতম দা, গৌতম রয় খুব ভালো কাজ করেন। উদ্বাস্তু মানুষের জন্য বহু সার্টিফিকেট ওনার কাছে ইস্যু হয়েছে। সেই ভিডিওর পর থেকে বিভিন্ন মানুষ আমার চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে এবং মানুষের কোনো ক্ষতি হয়নি আজ পর্যন্ত। এবং এখন আমার হাতে বহু সার্টিফিকেট আছে আমার কাছে, যারা বিভিন্ন সময় উপকৃত হয়েছেন। শুধু বলবো, বারংবার বলছি, এটা সোনার চামচ বা সোনার হরিণ যেটা বলবেন, এটা করলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। বলে রাখি, যারা এই আইনটা সম্পর্কে জানেন না তারাই বারবার উল্টো পাল্টা কথা বলবেন। এখানে হচ্ছে ডেট অফ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি, ডেট অফ এফেক্ট ইন দিস সার্টিফিকেট ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি, মানে আমি যেদিন এন্ট্রি তারিখ লিখেছি 6 নম্বর পয়েন্টে, সেই দিন থেকে যা হয়েছিল, তার মানে সেই দিনে পরে যদি ভোটার কার্ড করে দেখি সেটাও ভ্যালিড কিন্তু হয়ে থাকবে, বা সেটাও যদি আমি স্কুল সার্টিফিকেট করে দেখি সেটাও ভ্যালিড হয়ে থাকবে। শুধু ভোটার কার্ডটা ভেরিফাই করার জন্য এসআইআর যে প্রবলেম হচ্ছে, এসআইআর কিন্তু এই সার্টিফিকেট নিচ্ছে। এসআইআর সিটিজেনশিপ সার্টিফিকেট 6 নম্বর কলামে আছে, অবশ্যই নিচ্ছে। আপনি উদ্বাস্তু মানুষের কি বার্তা দেবেন? আমি আমাদের উদ্বাস্তু ভাইদের এবং মায়েদের, বাবাদের বলছি, আপনারা ভয় পাবেন না। এই সিটিজেনশিপ কার্ড জমা করুন, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। সত্য কথা বলবেন, সত্য কোনো মান নেই। সত্য কথা বললে কোনো অসুবিধা হবে না। আমি জানি আজ 6 মাস থেকে আমি কষ্টে ছিলাম অনেক। জমা করার পরে কবে পাবো কি পাবো জানি না। ফোন করতেন, আর দাদাকে আমি খুব ডিস্টার্ব করতাম, খুব। তাও দাদা কোনো সময় অসন্তুষ্ট হননি। এই দাদার কৃপায়, সম্পূর্ণ দাদার কথা, আমি যে কয়টা কথা আমাকে বলেছেন 100 আমার মিলে গেছে। 2-1 দিনের হেল্পের, ওটা কোনো ফাংশন। আমি কোনো তবে আমাদের এই সমস্ত মতুয়া ভাইদের আমি বলছি, আমার বাবা ছিলেন একজন বড় মতুয়া, আমি তার ছেলে। আমি জানি না আমি কতটুকু জানি, তবে আমাদের মতুয়া মা, ভাই, বোন, দাদা, দিদি, জ্যাঠা, কাকিমা সবাইকে বলছি, যদি আপনারা আমার এই কথাগুলো শোনেন, দয়া করে সিটিজেনশিপে অ্যাপ্লাই করুন। এখন আগের থেকে এখন আরো তাড়াতাড়ি বেরোবে, সেরকম কিছুটা দেখছি। আমারটা 7 মাস লেগেছে, এখন অনেক তাড়াতাড়ি বেরোচ্ছে। 1.5 মাস, 2 মাস, 2.5 মাসের মধ্যেই ভেরিফিকেশন হচ্ছে। অতএব আপনাদের হাত জোড় করে আমি বলছি, আপনারা দয়া করে সিএতে অ্যাপ্লিকেশন করুন আর এই সোনার চামচটা হাতে নিন। এইটা আমার করজোরে অনুরোধ। দাদা উদ্বাস্তু মানুষের করজোরে অনুরোধ করছে, আপনাকে বহু দূর থেকে এসেছেন। আমি শুধু বলবো, আমার এই ছোট্ট চ্যালেঞ্জ, যার জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বহু মানুষ কম বেশি উপকৃত হয়েছে, তারা ফোন করে জানান আমার এই চ্যানেলের জন্য কি আশীর্বাদ করছেন, যে আমার চ্যানেলটা বা আমি কিভাবে কি কাজ করছি। আপনার এই চ্যানেলের জন্য আমি যে কি আশীর্বাদ করব সেটা আমার জানা নেই, তবে ভগবানের কাছে আমি এই প্রার্থনা করব, ভগবান দাদার এই চ্যানেলটা খুব ভালো চলুক, আরও কাজ হোক, আরও ভাইরা আপনারা আসুন দাদার কাছে,
এসে কোনো অসুবিধা হলে পারে দাদার ফোন নাম্বার থাকে, ফোন নাম্বারে ফোন করবেন, জানার থাকার অ্যাপ্লিকেশন করার আগেও যদি দরকার হয় ফোন নাম্বার করে নেবেন। আর দাদার চ্যানেলটা যেন আরও দীর্ঘায়ু এবং অনেক বড় হয়। ধন্যবাদ আপনাকে। আমি একটু বলে রাখি, আমি রাজ্যের যে প্রান্ত থেকে ফোন করুন, যে যেখানে অ্যাপ্লিকেশন করুন, সমস্যা হলে ফোন করলে আমি ফোন ধরলে মোটামুটি সময় পেলে প্রত্যেককে সাহায্য করে দিই। আমার কাছে আসতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, তবে আমি নিজস্বভাবে কিছু মানুষের ফর্ম ফিল আপ করি। আমার ছোটোখাটো একটা অফিস আছে, চালানোর চেষ্টা করি। আমার অফিস থেকে এখনো পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছে একজনও হিয়ারিং এ ক্যান্সেল হয়নি। 100% সফল আছে এখনো পর্যন্ত। আমি একটু বেশি শর্টিং করি, একটু গুছিয়ে সময় ধরে কাজ করি। বহু মানুষ উপকার পেয়েছে। নিজের ঢোল নিজে পিটাই না। যারা বাস্তব, যারা দূর দূরান্ত থেকে আছেন, যারা ফোন করেন, তারাই বলতে পারবেন কি হয়। আবারও বলে রাখি, কেউ কখনো এই যারা বলে বেড়ায়, বিভিন্ন ব্যক্তিত্ব বলে বেড়ায় আমিও ঝন্টু বন্টুর কাছে এটা নেয় ওটা নেয়। একটা অফিস চালাতে গেলে তার কিছু খরচ থাকে, তার কিছু মেনটেন্যান্স করতে হয়, সেটা তো অবশ্যই নিতে হয়। কিন্তু যারা ফোন করেন তারা বুঝতে পেরেছেন, বিভিন্ন সময় হেল্প করে দিই। বহু মানুষের এভিডেভিট আমি বাড়িতে বসে করে দিই, তাদের ক্ষেত্রে কোনো কস্ট নিই না। বা যারা ফর্ম ফিল আপ ইতিমধ্যে করেছেন, ভুল করেছেন, তাদেরও কিন্তু সাহায্য করি। এই দাদা তার প্রমাণ, দাদা বারংবার ফোনে কথা বলেছেন, 6 মাস ধরে যোগাযোগ করছেন, আজকে সার্টিফিকেট পেয়েছেন। আজকে প্রথম দেখা দাদার সঙ্গে আমার, সকাল 10টার সময় দেখা। এখন ভিডিও করছি কিন্তু 11:15 বাজে, এখন ভিডিও শেষ হচ্ছে 11:15 বাজে। এসে পরে দাদা প্রথম দেখা দেয়, বললেন ইন্টারভিউ দেবো, মানুষকে জানাবো বাস্তব মানুষের কি কি সমস্যা হচ্ছে। আবার বলে রাখি, ঝন্টু মন্ডল এই চ্যানেলে কখনো মিথ্যা কথা বলে না। ওই যাদের টিকিট নেওয়ার লোভ আছে, যারা এমএলএ এমপি হতে চায়, বারংবার মানুষের মিথ্যা বিভ্রান্তি দেয় এবং নিজেদের ভারিক্কি ভাব প্রকাশ করে, আমি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তার মধ্যে আমি নেই। আমি যেটুকু বলি কাজ করার জন্য বলি, কাজে মানুষের পরিচয়, এটুকু বলে প্রত্যেকে প্রণাম জানিয়ে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেল শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করুন। আমি উত্তরপ্রদেশ থেকে যোগাযোগ করেছি, তার ফলে আমার আজকে আমার সোনার চামচটা আমি হাতে পেয়েছি। দয়া করে আপনাদের মতুয়া ভাইদের আমি আবার বলছি, আমার এই ছোট্ট ভাইয়ের বা ছেলের কথা শুনে আপনারা সিএতে ফর্ম জমা করুন, তা অতি শীঘ্র পেয়ে যাবেন। আগের থেকে নর্মাল হয়ে গেছে। উদ্বাস্তু মানুষের জন্য লড়াই, চোখে চোখ রেখে হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। লড়াই আপনারা অংশগ্রহণ করবেন, তাহলে জিতবেন। মিটমিটে করে থাকলে হবে না, পেছন থেকে কাঠি দিলে হবে না। সামনে এগিয়ে আসুন। একজন দুজন করতে করতে আজকে 11,349 নম্বর সার্টিফিকেট অলরেডি 11,656 আমার কাছ থেকে পেয়েছে, বারাসাত থেকে। সার্টিফিকেট সংখ্যা নাম্বার বাড়ছে, নাম্বারই বলবে কত সার্টিফিকেট ইস্যু হচ্ছে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম।